খেলার এক নম্বর শর্ত হচ্ছে হয়তো দুনিয়ার কোনো উপকার থাকতে হবে কিংবা আখিরাতের উপকার থাকতে হবে। এবার আসুন, এও যদি বিকাল বেলায় 1 ঘন্টা দৌড়াদৌড়ি করে, গুল্লাছুট খেলে, দাঁড়িয়াবান্ধা খেলে, ফুটবল খেলে, যেই 1 ঘন্টা খেলার দ্বারা তার শরীরের মধ্যে ব্যায়াম হয়, শরীরটা একটু চাঙ্গা হয়, শরীরের রস একটু কমে, এইভাবে যদি কেউ এই নিয়তে খেলে, দুনিয়ার উপকার আছে না নাই? এটা জায়েজ না? না জায়েজ? জায়েজ। তাহলে বোঝা গেল যেই খেলার দ্বারা দুনিয়ার ফায়দা হয়, অন্তত এই দুনিয়ার ফায়দাটা আবার আখিরাতের ফায়দার মাধ্যম হয়। তবে শরীরটা সুস্থ থাকে, শরীরটা একটু চাঙ্গা থাকে, তাহলে সমস্ত কাম কাজ করাটা ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দুআইফ। যে মুমিন শক্তিশালী হয় ব্যায়ামের মাধ্যমে, শারীরিক কসরতের মাধ্যমে শরীরকে সুস্থ রাখে, চাঙ্গা রাখে, ওই মুমিন উত্তম, দুর্বল, অসুস্থ, অসহায় মুমিনের চাইতে। কারণ এই মুমিনের মাধ্যমে জিহাদের কাজ হবে, কাফেরের মোকাবেলা হবে, তার মধ্যে ইবাদত বন্দেগীর চাহিদা, আগ্রহ বেশি থাকবে, সে যখন যা চায় ভালো কাজ করার মতো তার শক্তি থাকবে। এই জন্য দুনিয়ার যদি উপকার হয়, শরীরের সুস্থতা, শারীরিক ব্যায়াম, এই সকল উপকার যদি থাকে, এই খেলাটা জায়েজ।